নমস্কার, আর্ট লাইফ চ্যানেল। আমি শ্যামল। আজকে ক্লাসে যেটা দেখানো হচ্ছে সেটা মেনলি একটা স্টিল লাইফের উপর কাজ। ক্যানভাসের উপরে অতি সহজে যেটা করা যায় 3D একটি পটের ছবি, স্পট, নিচে দুটি ছোট্ট অরেঞ্জ দেওয়া হবে। আগে সুন্দর করে স্কেচটা করে নিতে হবে এবং যেহেতু ছবিটা একটু 3D স্টাইলের হবে, যার জন্য তার শেডিং এ ছোটখাটো যে সমস্ত ডিটেলিং হবে সেগুলো একটু স্কেচের মাধ্যমে করে নিলে ভালো। নিচে ফ্লোরটা ওখানে রাখা হয়েছে, তার ছায়া কোন দিকে পড়ছে, আলো কোন দিক থেকে আসছে, এইসব হালকা কালার, মিডিয়াম, একটু ডার্ক, সব রকমের উপর ব্যবহার করা হচ্ছে। আগে একটি গ্রে এবং গ্রের সাথে একটু ব্লু দিয়ে ডিপের কাজটা করা। দুটো সাইড একটু ডিপ দিয়ে মাঝখানটা, যেহেতু আমরা একটু 3D দেখাতে চাইছি তাই মাঝখানটা একটু লাইট উপর রাখবো, লাইট সেভিং করে, এবং কিছু কিছু জায়গায় এফেক্ট একটু গ্লোসি করার জন্য সাদার ব্যবহার। যাই হোক, মাঝখানটা একটু লাইট দিয়ে ভরে নেওয়া হলো, সাইড গুলো সেই তুলনায় একটু ডিপ। হ্যান্ডেলটা একটু ব্যাকের উপর কাজ করা হবে। মাঝখানটা সাদা দিয়ে লাইট করে নিলেও হয়, একটু রংটা শুকানোর আগে সাদা ব্যবহার করলে মনে হয় কাজটা একটু সুন্দর হবে এবং সহজ হবে। যারা লাইট কালার ম্যাচ করে তৈরি করতে পারছো না, তারা মাঝখানে মেনলি যেখানে এফেক্ট হবে এই সমস্ত জায়গায় সাদা দিয়ে মিশিয়ে নেবে। ছোটখাটো জায়গাগুলো যেখানে ডিপ এবং লাইটে মিশছে সেই সমস্ত জায়গাগুলো তুলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই জায়গাটাতে আমরা নিচের দিকটা লাইট কম পাচ্ছি, তাই ডিপের ব্যবহার, এবং উপর দিকটা আস্তে আস্তে লাইট দিয়েছি। পটের গলার কাছে দুটো দাগ আছে, সেটা কষ্ট বোঝানোর জন্য ডিপের ব্যবহার করে সুন্দর করে 3D বোঝানো যাবে, তার জন্য আর একটু ডার্ক দিতে হবে। সহজভাবে করার জন্য স্টুডেন্টদের শেখানোর ক্ষেত্রে এটা খুব সহজ একটা পন্থা। যাই হোক, ছোট্ট ছোট্ট জায়গাগুলো যেখানে আমরা এই এফেক্টটা ফেলছি সাদাটা, আর চারদিকে একটু ডিপ ব্যবহার অবশ্যই করতে হবে, তা নাহলে এফেক্টটা ভালো লাগবে না। এবং ব্যাকগ্রাউন্ড আমরা আজকে এটা একটু স্কাই, ডার্ক, লাইট দুটোই ব্যবহার করছি। যাই হোক, কাজটা আজকে শেষ হবে না,
পরের ভিডিওতে আমি আবার কমপ্লিট করে দেখাবো। একটি ক্লাসের কাজ স্টুডেন্টদের দিয়ে করানো। যাই হোক, ভালো লাগলে